আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব আরেকটি জটিল সার্কিটের তুল্য রোধ নির্ণয়। আমরা যদি তুল্য রোধ খুব ভালোভাবে নির্ণয় করতে না পারি তাহলে কিন্তু কারেন্ট ডিভাইডেড সূত্র প্রয়োগ করে বিভিন্ন শাখার কারেন্ট নির্ণয় করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের চলন্ত অধ্যায়ের 10 নম্বর যে সৃজনশীল রয়েছে সেটি কিন্তু আমাদের রিস্কি হয়ে পড়ে এই 10 নম্বর তোলা। এই জন্য আমাদের খুব সহজেই যে কোনো ধরনের সার্কিটের যাতে আমরা তুল্য রোধ নির্ণয় করতে পারি সে ব্যবস্থা বা কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেটি কিন্তু আমাদের জানা দরকার। এই জন্য আমরা দেখব যে এই সার্কিটটি দেখা যাচ্ছে যে এই কোষের সাথে এই 15 ওহম এবং 15 ওহম সিরিজ সংযোগ রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বুঝতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সমস্যা হয়েছে এখান থেকে শুরু করে এই পাশটুকু আমাদের একটু জটিল মনে হচ্ছে, যে কোনটির সাথে কি সিরিজ না সমান্তরাল একটু বোঝা অনেকটাই কঠিন হচ্ছে। এই জন্য আমরা শুরুতেই আমরা বিভিন্ন বিন্দু দিয়ে এদেরকে চিহ্নিত করে নেব। আমরা এখানে যদি এই বিন্দু ধরি, এটা যদি এই বিন্দু ধরি, তাহলে আমরা দেখবো যে এক্ষেত্রে যদি শর্ট করা আছে, এটা যদি এই বিন্দু হয় তাহলে এটা হচ্ছে এই বিন্দু, এবং এখানে কোনো রুট নেই, এটাও কিন্তু এ বিন্দু হবে, এবং এক্ষেত্রে এটাও কিন্তু হচ্ছে আমাদের এ বিন্দু, এবং এটা হচ্ছে এ বিন্দু, আর এটা যদি এ বিন্দু হয় তাহলে এটা হচ্ছে এ বিন্দু। এইভাবে আমরা বিন্দুগুলো ধরে নিব, এবং তারপর আমরা এইটার এই রুটের বিপরীত পাশে যদি বি বিন্দু ধরে নিই, এটা যদি বি বিন্দু হয়ে থাকে তাহলে এটা হচ্ছে বি বিন্দু। তার মানে আমরা এই এই এ এবং বি এর মধ্যেও কিন্তু একটা রুট পেয়ে গেছি। আবার এটা যেহেতু আমাদের এ বিন্দু, সুতরাং এক্ষেত্রে যেহেতু এখানে কোনো রুট নেই, এটাও কিন্তু আমাদের এ বিন্দু, এবং এই ক্ষেত্রে কোনো রুট নেই, এটাও কিন্তু আমাদের হচ্ছে এ বিন্দু, এটাও কিন্তু হচ্ছে এ বিন্দু। তারপর যেহেতু এটা এ বিন্দু আর যেহেতু শর্ট করা হয়েছে, আমরা শর্ট গুলো আগে খেয়াল করব, যে এক্ষেত্রে এ বিন্দু হলে এটা কোনো রুট নেই, এই জন্য এটা হচ্ছে আমাদের এ বিন্দু। এখন কিন্তু খুব সহজেই আমরা এই প্রতিটি বিন্দুর মধ্যবর্তী রুট কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এটা এবির মধ্যে হচ্ছে 15 ওহম, এবং এটা হচ্ছে এবি 15 ওহম, এবং এটা হচ্ছে এই যে এ এবং বি 15 ওহম, এবং এটা হচ্ছে এ 15 ওহম, এবার এ 15 ওহম, এভাবে কিন্তু প্রতিটি বিন্দু কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং এক্ষেত্রে আমরা দেখব যে কোন রোধের দুই প্রান্ত সাধারণত দুটি বিন্দুর সাথে সংযুক্ত থাকে, একই বিন্দুর সাথে দুটি প্রান্ত সংযোগ থাকতে পারে না। এই জন্য একই বিন্দু যদি হয়ে থাকে তাহলে এই রোধগুলো শর্ট হয়ে যাবে। তার মানে এটাও এই বিন্দু, এটাও এই বিন্দু, এটা কিন্তু শর্ট হয়ে গেছে, অর্থাৎ এটি আমাদের কোনো কাজে আসবে না। এবং এটাও এই বিন্দু, এটাও এই বিন্দু, এই রুটটিও কিন্তু আমাদের শর্ট হয়ে গেছে, এটিও বাদ। তারপর এটা হচ্ছে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, তার মানে এই রুটটিও কিন্তু আমাদের শর্ট হয়ে গেছে। অর্থাৎ কমন বিন্দু যদি থাকে, এই যে এই এরকম কমন বিন্দু যদি থাকে এ অথবা বি বা সি কমন বিন্দু থাকলে সেটি শর্ট হয়ে যাবে, এটি শর্ট হয়ে গেছে। তারপর আমরা যদি একটু খেয়াল করি আর কোনটা কোনটা শর্ট হয়েছে, এক্ষেত্রে এটা এই বিন্দু এবং এটাও কিন্তু এই বিন্দু, এই রুটটিও কিন্তু আমাদের শর্ট হয়ে গেছে, অর্থাৎ এটাও কিন্তু আমাদের শর্ট হয়ে গেছে। এই তিনটি রুট বা এই চারটি রুট কিন্তু শর্ট হয়ে গেছে। আমাদের রুট থাকলো এই একটা, এবং এই ক্ষেত্রে দুইটা, এবং এই ক্ষেত্রে একটা, তিনটা। অর্থাৎ এই টোটাল সার্কিটের মধ্যে আমাদের কিন্তু তিনটা রুট রয়েছে, অর্থাৎ একটা এটা, এবং অন্য আরেকটা হচ্ছে এইটা, এবং অন্য আরেকটা হচ্ছে এইটা। তাহলে এক, দুই, এই তিন, এই তিনটি রুট কিন্তু আমাদের রয়েছে। এটার জন্য নির্ণয় করার জন্য এখানে প্লাস, এখানে আমরা মাইনাস দিয়ে নিব। তারপর এটাকে আমরা এ বিন্দু ধরে নিই, এটাকে যদি বি বিন্দু ধরে নিই, তাহলে আমরা এখন দেখব যে যেহেতু বিন্দু এক্ষেত্রে আমাদের দুইটি রয়েছে, দুইটি যদি বিন্দু থেকে থাকে তাহলে আমাদের শুরুতেই ছিল 15 ওহম। আমরা যদি এক্ষেত্রে 15 ওহম দিয়ে দিই, যে এটি ছিল আমাদের 15 ওহম, এক্ষেত্রে এখানেও আছে আমাদের 15 ওহম। আমরা আমাদের শুরুতে এটা দেওয়া ছিল, এবং এটা ছিল এ বিন্দু, এবং এটা ছিল আমাদের বি বিন্দু। এ এবং বি এর মধ্যে রয়েছে আমাদের 15 ওহম, অর্থাৎ এই ক্ষেত্রে ছিল 15 ওহম, এটা শেষ। তারপর হচ্ছে এ এবং বি এর মধ্যে আরেকটি 15 ওহম, এটাই হলে এটাও এ এবং বি এর মধ্যে আরেকটি 15 ওহম, তার মানে এটাও শেষ। তারপর এ এবং বি এর মধ্যে আরেকটি আছে 15 ওহম, এ এবং বি এর মধ্যে এটা হলে এটাও হচ্ছে এ, এর মধ্যে রয়েছে আমাদের 15 ওহম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। এইভাবে আমরা বুঝতে পারি যে এই তিনটি রুট কিন্তু সমান্তরাল, অর্থাৎ এই তিনটি রুট যদি সমান্তরাল থাকে তখন কিন্তু আমরা এই সমান্তরালের যে সূত্র রয়েছে 1/rp সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এভাবে কিন্তু আমরা এটার তুল্য রুট খুব সহজেই নির্ণয় করতে পারি। তোমরা এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।